নমস্কার বন্ধুরা, কেমন আছো? যে যার মতো করে সুন্দর থাকাটাই সবচেয়ে বড় কথা। আজকে আমি কম তেল মশলায় একটু রাতে রুটি খাওয়ার জন্য আলুর দম করে নেব। আলুগুলো সেদ্ধ করে নিলাম, এবারে এভাবে পিস পিস করে নিলাম। একটা আলু ছোট, একটা আলু বড় হয়ে গেছে, তাই পিসগুলো ঠিকঠাক হলো না। এখানে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা আর জিরে দিলাম। কষা আলুর দম খেতে বেশ ভালো লাগে, রুটি লুচি সব কিছুর সাথেই বেশ যায়। আমরা আজকে রাত্রিরে আলুর পরোটার সাথে খাবো। ফোড়নটা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে জিরে আর আদা বাটা, আর কিছুই না। এটা দিয়ে দিলাম, ভালো করে এটা কষে নেব। এটা একটু কষে নিলাম, একটুখানি অল্প করে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কড়াইশুঁটি আর টমেটো। ধনেপাতার পরিমাণটা অবশ্যই বেশি দিও, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। কারণ কম তেল মশলা তো, যার কারণে ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প করে একটু চিনি। আমি সবসময় একটু চিনি ব্যবহার করি, তাহলে একটু নোনতা নোনতা একটা তরকারিতে ভাতটা কেটে যায়। এবার মশলাটাকে ভালো করে সুন্দর করে কষতে থাকবো। আমি কিন্তু এই সময় আলুটা ভাজি না, আলুটা একদম কষে নিয়েই আমি করি। মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, এইভাবে আলুগুলো দিয়ে এবারে কষে নেব। তখন কিন্তু গ্যাসটা আমি একদমই কমিয়ে রেখেছি। এটা কষতে কষতেই অল্প অল্প করে একটুখানি করে জল দেব। বেশি জল একবারে দিলে এটা ভালো হবে না, অল্প করে জল দিয়ে দিয়ে এইভাবে কষতে থাকবো। দেখো বন্ধুরা, আলুর দমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কষা আলুর দম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? নিরামিষ একটা কষা আলুর দম এইভাবে রান্না করে নেবে, দারুণ টেস্টি খেতে লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও।